কারো ভালো করতে যাবেন না, কাউকে ভালো উপদেশ দিবেন না। তাহলে কি হবে জানেন? আপনাকে ২-৪ কথা শুনিয়ে দিবে এবং আপনার উপরে রাগ দেখাবে। হ্যাঁ, এটাই বাস্তবতা। এটা আমি আমার অভিজ্ঞতা থেকে আপনাদের কাছে শেয়ার করছি। আমি কারো কাছে দেখে বা কারো কাছে শুনে আপনাদের কাছে বলছি না। তো যাই হোক, আজকে কোনো বাজার ছিল না, বাজার নিয়ে আসছে, তারপর আমি রান্না বান্না করেছি। তো বাজারে কি কি নিয়ে আসছে সেটা তো দেখাইলাম। মাছ নিয়ে এসেছে, বাঁধাকপি, আলু, শসা, ধনিয়া পাতা, পেঁপে, আর নিয়ে এসেছে বিশাল বড় একটা গাছ আলু। ট্যাংরা মাছ খেতে মজা, কিন্তু কাটতে তো অনেক সময় লাগে। তারপর যাই হোক, ট্যাংরা মাছগুলো আমি কেটে ধুয়ে নিয়েছি। এখন রান্না করার জন্য এই তো সব কিছু এক এক করে দিয়ে দিচ্ছি। তারপর হাতে মেখে হাত ধুয়ে সামান্য একটু পানি দিয়ে দিব। এরকম যে কোনো ধরনের ছোট মাছ হাত দিয়ে মেখে চচ্চড়ি করলে অনেক মজা লাগে। বিশেষ করে টমেটো, ধনিয়া পাতা দিলে আরো টেস্টটা দ্বিগুণ হয়ে যায়। আজকে আমি সকাল থেকে চিন্তা করতেছিলাম কি রান্না করব, কোনো বাজার ছিল না। তবে রিজিক, আল্লাহ তাআলা যা রিজিকে যেটা লিখেছে সেটাই হবে। আজকে রান্না করতে করতে অনেক দেরি হয়ে গেছে, কারণ জানেন তো যেদিন বাজার করা হয় সেদিন সব কিছু গুছিয়ে রাখতে অনেক দেরি হয়ে যায়। বিশেষ করে মাছ নিয়ে আসলে এই মাছ কেটে ধুয়ে পরিষ্কার করতে অনেকটা সময় লেগে গেছে। যাই হোক, খেতে গেলে এতটুকু কষ্ট তো করতেই হবে, আর আমাদের কাজে তো এটা রান্না বান্না করা। তবে মাছের তরকারিটা অনেক মজা হয়েছিল, দেখতেও অনেক সুন্দর হয়েছে। তারপর এই তো আলু কেটে নিচ্ছি। আলুটা ভালো ছিল না, আলুটা সিদ্ধ হইতে অনেক সময় লেগেছে। বেশি বাজার তো নিয়ে আসেনি, সামান্য কিছু বাজার নিয়ে এসেছে। তবে আমি তাতেই খুশি, কারণ যেটা প্রয়োজন ছিল সেটা নিয়ে আসছে, আর প্রয়োজনের বেশি তো আমরা কিছু চাই না। যাই হোক, কথা বলতে বলতে আমার এই তো আলুর তরকারিটা প্রায় হয়ে গেছে। কালকে রান্না করা 2 পিস ইলিশ মাছ ছিল, তো ভাবলাম যে মাছ নষ্ট হয়ে যাবে, এই ডালের মধ্যে দিলে ভালো লাগবে, সেজন্য দিয়ে তরকারিটা হয়ে গেছে। এখন নামিয়ে রাখছি। আরও একটা তরকারি বাকি আছে, এখন সেটা রান্না করে নিব। আজকে 3টা তরকারি রান্না করলাম, তো 3টা তরকারি খেতে ভালো হয়েছিল। তেতো তেতো পোড়া পোড়া করল্লা ভাজি। সারাদিন রোজা থাকার পর মনে হয় যে ঝাল ঝাল কোনো তরকারি বা ভর্তা বা ভাজি, কোনো চচ্চড়ি দিয়ে ভাত খাই, তাহলে মনে হয় যে ভালো লাগে। তো মাছের চচ্চড়িটা দিয়ে তৃপ্তি সহকারে ভাত খেয়েছি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।